আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার নিজের লেখা একটি গল্প পড়ে শোনাবো। ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের যারা ছাত্র-ছাত্রীরা রয়েছেন, তাদের এই গল্প থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। ইনশাআল্লাহ সেটা জানতে পারবেন। বদলে যাওয়া জীবন। মোহাম্মদ সাইফুল ইসলাম। যদি জীবনের উদ্দেশ্য থাকে, তবে উদ্দেশ্য সিদ্ধির আবেগও থাকবে। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার একমাত্র পথ হল নিজের ব্যাপারে আশাবাদী হয়ে ওঠা। আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। আসলে বিষয়টি হলো আপনি কোথায় পৌঁছতে চান। বেশিরভাগ মানুষ অকৃতকার্য হয় বুদ্ধিহীনতার জন্য, বরং আকাঙ্ক্ষা, নির্দেশনা ও শৃঙ্খলার অভাবে। আমাদের ভেতরে যে জিনিসটা একজন মানুষকে লক্ষ্য অর্জনে সাহায্য করে, তা হলো মানসিকতা। সুতরাং আগে একটি উদ্দেশ্য স্থির করুন, তারপর আবেগ ও অধ্যবসায় নিয়ে লক্ষ্যের প্রতি অগ্রসর হন। জীবনকে অর্থময় করার জন্য একটি উদ্দেশ্যের অনুসন্ধান করতে হয় এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করতে হয়। বাস্তব জীবন। বাস্তব জীবন একটি প্রতিযোগিতা, এতে অংশগ্রহণ করতে হয়। প্রকৃত পক্ষে প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগীরা বেড়ে ওঠে। বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করেন না, তারা একই কাজ ভিন্নভাবে করেন। নিজেকে উন্নত করার জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার সময় অবশিষ্ট না থাকে। আকস্মিকভাবে বা দৈবক্রমে কোনো সাফল্য পাওয়া যায় না, এর জন্য প্রস্তুতি দরকার। প্রত্যেক মানুষের জয়ী হওয়ার ইচ্ছা আছে, কিন্তু খুব কম লোকের জয়ের জন্য প্রস্তুতি নেওয়ার প্রচেষ্টা আছে। প্রস্তুতি আত্মবিশ্বাস তৈরি করে। প্রস্তুতি মানে পরিকল্পনা ও অনুশীলন। প্রস্তুতি অর্থ ব্যর্থতাকে সহ্য করা, কিন্তু মেনে নেওয়া নয়। আমি মনে করি গভীর মনোযোগ আর পরিকল্পিত নিরলস পরিশ্রম কখনো বৃথা যায় না। সময়ের প্রেক্ষাপটে নিজেকে বদলে সার্থক জীবন গড়লেন তাহমিনা ও আব্দুল মতিন। শুধু বদলেনি ধর্মভীরু, অলস, হতদরিদ্র জাকির হোসেনের জীবন। তাহমিনা আবেগ নিয়ন্ত্রণ করায় বাবার পদমর্যাদায় নিজেকে গুছিয়ে স্থলাভিষিক্ত হলেন। তাই তো তার মর্যাদা আজ সমাজের অনেক উঁচুতে। সবাই তাকে সম্মান দিয়ে চলে। সামাজিক মর্যাদা ভালো থাকায় তিনি সমাজে বুক উঁচু করে চলেন। তাকে কেউ অপমান করে না, এবং অপমান করার সাহসও কারো নেই, কারণ তিনি সমাজে প্রতিষ্ঠিত একজন সার্থক মানুষ। তাহমিনা তার জীবনের প্রিয় মানুষটিকে ছেড়ে এখন একজন সার্থক মানুষের জীবনসঙ্গী। তার জীবন বদলে যাওয়ার পেছনে একটাই কারণ, নিজেকে মূল্যায়ন করা। আর তা তিনি করতে পেরেছেন বলেই আজ সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে। আর হতদরিদ্র জাকির হোসেন অলসতার কারণে নিজেকে এখনো সমাজে প্রতিষ্ঠিত করতে পারেনি। কিছু অন্ধবিশ্বাস ও দরিদ্রতাই তাকে পিছিয়ে দিয়েছে। বিধায় তাকে সমাজের মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হয়েছে। অথচ তিনি দোষারোপ করেছেন তার ভাগ্যকে।
ভাগ্য নিয়ন্ত্রক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। পবিত্র কোরআনের বাণী পড়ে জাকির হোসেন বুঝতে পেরেছেন তাকে কি করতে হবে। ততক্ষণে তার অনেক সময় চলে গিয়েছে। জাকির হোসেন পবিত্র কোরআনের বাণীকে সামনে রেখে হারিয়ে যাওয়া দিনগুলি থেকে শিক্ষা নিয়ে 1 বছরের মধ্যে নিজের জীবনকে বদলে দেওয়ার জন্য আজ নিজেকে মূল্যায়ন করতে শিখছে। আব্দুল মতিন সমাজে প্রতিষ্ঠিত একজন সফল মানুষ। তিনি 10ম শ্রেণীতে আবেগ নিয়ন্ত্রণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনাই তাকে জীবন গড়তে সহায়তা করেছে। অনেক লোকই আজ আব্দুল মতিনকে ফেসবুকে বন্ধু বানাতে গর্ববোধ করেন। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই লেখাটি অনেক আগের লেখা। ইনশাআল্লাহ সামনেতে আরো আমাদের লেখা আসবে, শুনবেন। জীবন জীবিকার গল্প, মানবতার গল্প, পাশে দাঁড়ানোর গল্প, আরো অত গল্প যে রয়েছে। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা না নিলে জীবনকে যে গড়া যায় না, একটি সময় সে অনেক আফসোস করতে হয়, অনেক মাসুল দিতে হয়, শুনতে হয় পরিবারের কথা, সমাজের কথা, বন্ধু বান্ধবদের কথা, আরো কত কি। তাই আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমার এই বদলে যাওয়া জীবনের এই গল্পটি ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। নিজেকে মূল্যায়ন না করলে দুনিয়ায় বা আখিরাতে বড় কঠিন বিষয়ের সম্মুখীন হতে হবে। নিজেকে ভালোবাসতে পারলেই, নিজেকে চিনতে পারলেই দুনিয়া আখিরাতের অনেক কল্যাণ বয়ে আনা সম্ভব। আপনি যদি সুস্থ থাকেন এবং সুস্থ মানসিকতা লালন করেন, পরিশ্রম করেন, প্রতিষ্ঠিত হন, দেখবেন ইবাদত বন্দেগীতে আপনার মনোযোগ দিতে ভালো লাগবে, সমাজের প্রতি কাজ করতে আপনার ভালো লাগবে। আর যদি আপনি টানাপোড়েনের মধ্য দিয়ে চলতে থাকেন, তাহলে সর্বদিক থেকেই আপনি অপমানিত হতে থাকবেন, লাঞ্ছিত হতে থাকবেন এবং মানুষ আপনাকে খোঁটা দেবে। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষকে অলস তৈরি করেননি। তিনি পরিশ্রমের কথা বলেছেন। মুসলমান পরিশ্রমী হবে। তাই আসুন নিজে পরিশ্রম করি, সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রিয় মাতৃভূমিকে গড়ার চেষ্টা করি এবং সমাজের মানুষের পাশে এসে দাঁড়াই, মানুষগুলোর দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি। শুধু নিজেকে শুধু নিজেকে অনেক কিছু করে ফেলেছি বলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং দায়িত্ব আরো বেড়ে যায়। তাই আসুন মানুষ ও মানবতার গল্প শুনি, গল্প তৈরি করি, একে অপরের পাশে দাঁড়াই, দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।